পুঁই শাকের ফল দিয়ে শুটকি মাছ রান্না করতে পারো? হা হা হা। ঠিক আছে, আসেন দেখাই দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা কীর্তি, স্বাগতম। আজকে পুঁই শাকের ফল দিয়ে শুটকি মাছ রান্না করে দেখিয়ে দিই, তাহলে দেখি কেমন লাগে। তো এই যে লইটা শুটকি নিয়েছি, এটাকে আমি পরিষ্কার করে একদম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর লাগছে হচ্ছে পুঁই শাকের ফল তো মাস্ট, একটু আলু, একটা আলু কুটে নিয়েছি। তো এইভাবে করেই নিলাম আর কি। এখন কড়াইটা ভালো করে গরম করে এবার হচ্ছে হলো আপনার এই যে শুটকি মাছগুলো আছে ওগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। মোটামুটি একটু ভেজে নিতে হবে, একদম কিন্তু আবার কড়মুড়ো করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শুটকি মাছের সেন্ট গায়েব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ আপাতত একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আমি জাস্ট একটু ভেজে নেব কিছুক্ষণের মতো, কয়েক মিনিট জাস্ট। এটাকে এখন আস্তে ধীরে কয়েক মিনিট করে আমি এটাকে ভেজে নেব। আর ভাবতেছি যে ভালো হোস, তারপর হচ্ছে লবণ, সরি, হলুদ লাগবে। এই যে একটু হলুদ দিয়ে আর একটু ভেজে নিব। হলুদ কালার, হলুদের একটা কি সিস্টেম না, কালার চলে আসে কি দারুণ। তো ভাবতেছি যে ভালো করে আজকে যেন রান্নাটা হয় সেই চিন্তায় আছে। এখন এটাকে আমি আর একটু ভেজে নিব, তেল চটচট করছে। আর হচ্ছে মশলা লাগছে জিরা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, এই শুধু এইটুকুন সামান্য অল্প একটু বেটে নিয়েছি। এখন এটাকে একটু ভাজা ভাজা, এই যে আমার ভাজা ভাজা হয়ে আসছে দেখছেন, একদম এই পর্যায়ে এখন আমি এই মশলাগুলোর সাথে মিশিয়ে দিব। এটাকেও এখন আস্তে ধীরে ভালো করে মানে ভেজে নিতে হবে। তো এটাকেও সুন্দর করে কষিয়ে নেওয়া বা ভেজে নেওয়া যেটা বলেন সেটাই করে নিব এখন। তো আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। মশলা যেহেতু পড়েছে হলুদ তো আরেকটু লাগবেই, তাছাড়াও শাক আছে। এবার এটাকে এর সাথে এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি। এমনই কপাল আমার, আমি ভিডিওম্যান, আমি ভয়েসম্যান, আমি এডিটর, সব কিছু আমি একা হাতে করি, যার কারণে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, কিছু করার নাই। তো মশলা কষানো হয়ে গেলে এখন আমি এই শাকগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই শাকগুলো দেওয়ার পরে এখন এটাকে ভালো করে আস্তে ধীরে সুন্দরভাবে কষিয়ে নিব। এই যে স্বাদ মতো এখন দিয়ে দিব লবণ, কারণ এখন একটা পরিমাপ বোঝা যাবে যে কতটুকু শাক কী হবে। তো একটু কয়েক মিনিট বলতে কি 6-7 মিনিট ঢাকা দেওয়ার পরে এই পর্যায়ে আসছে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে, দেখেন পানি দিনে তারপরও কত পানি হয়ে গেছে। তো এই পর্যায়ে যখন শুকায় গেছে তখন আমি এই যে নামিয়ে নিয়েছি। ব্যাস, এই যে আমার গরম ভাতে বা পরোটার সাথে এটা খেতে যে কি মজা লাগবে। তো আপনারা সবাই এভাবে পুঁই শাকের ফল দিয়ে রান্না করে খেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।